নাই। যেই সমাজে ভালো মানুষ থাকার পরে খারাপ মানুষের খারাপই থেকে বাধা দেয় না, প্রতিবাদ করে না, এমন ভালো মানুষ আমার দরকার নাই। তাদেরকে শুদ্ধা উল্টায়া দাও। জিব্রাইল আমিন তার হাত এভাবে জমিনে ঢুকায় দিয়া এইভাবে করে উঠাইয়া এভাবে উল্টাইছে। আল্লাহ কোরআনে বলেছেন, এইবার বাহিরে জনপদের লোকেরা সেখানে যায় দেখে গ্রাম নাই, গাঁও নাই, মানুষের বসতি আছে, তার কোনো চিহ্ন নাই। সেই জায়গাটাকে পৃথিবীর বিজ্ঞানীরা নাম দিছে ডেড সি। কথা কন না কেন যুবকেরা? কি নাম দিছে? ডেড সি বলা হয়েছে এটাকে, মরা সমুদ্র। ওই সমুদ্রের পানিতে আপনি, মানুষ পানিতে নামলে ডুবে যায়, আর ওই সমুদ্রে নামলে আপনি বেঁচে থাকতে পারবেন, আপনি ডুববেন না। এটা আল্লাহর গজব আর আযাবের একটা উপমা আল্লাহ পেশ করে রাখছেন আমাদের জন্য। বাহিরের কাউমের লোকেরা সেখানে যে সাক্ষী হইছে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে গজব দিয়া ধ্বংস করে দিয়েছেন, এখানে জনবসতি ছিল, তার কোনো চিহ্ন আল্লাহ রাখেন নাই। এই ক্ষমতা কার? চিল্লা বলেন, এই ক্ষমতা কার? আমার কলেজার ভাইয়েরা, আজান হইতেছে না? আজানের জব দেন, এরপরে আমি যদ্দুর যাই, পরে ইনশাল্লাহ শেষ করে দেব। চুপচাপ আজানের জব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এতক্ষণ কেমন চালাবো, এটা সম্ভব? এটা হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাজিলা। আমার কলেজার ভাইয়েরা, তো বলতেছিলাম নারী আর পুরুষকে আলাদা বানাইছেন কে? ওই যেই কথাটাতে ছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কোন সমাজে যখন কোনো প্রতিবাদী মানুষ থাকে না, ভালো মানুষগুলা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে না, আল্লাহ তখন ওই জনপদের উপরে আযাব, গজব, মহামারী নাযিল করে। কথা বুঝেন নাই? আমার কলেজার ভাইয়ারা, এখন আমাদের সাথে মিলান। একটা সময় ছিল মুরব্বীরা অন্যায় দেখলে দলবেঁধে প্রতিবাদ করত, এখন আর আসেনি। তাইলে অপেক্ষা করেন, আযাব আর গজব কিন্তু ডেলি ডেলি আসে না। আল্লাহ বলেন, আমি ধৈর্য ধরি, কিছুদিন পর পরে আমি আযাব আর গজব দেই। আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, তোমরা যখন সমাজে অন্যায় দেখো, অবিচার দেখো, প্রথমে তোমরা হাত দ্বারা বাধা দাও। এ কথা আমার না নবী? আমার কলিজার ভাইয়ারা, আমার নবী মায়ার নবী, দয়ার নবী, রহমতের সাগর, তিনি বলতেছে হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দেওয়া যদি না হয়, যদি এটা না পারো, তোমার যদি ক্ষমতায় না কোলায়, তাহলে কি দিয়ে বাধা দাও? এটা জোরে বলবেন, কি দিয়ে বাধা দাও? জবান দিয়ে বাধা দাও। কিন্তু চাকরি হারাবার ভয়ে খতিব সাহেব মসজিদের জুমার নামাজে প্রতিদিন জুমা পড়ায়, মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ার সাহেব আমানতের খেয়ানত করে, পর্দা করে না। উনি ভয়ে এই ওয়াজগুলা মুখেও নেয় না, না জানি চাকরিটা চলে যাবে নাকি। এমন হাজার হাজার খতিব আমার বাংলাদেশে আছে না? না, আল্লাহর নবী বলতেছেন, তুমি মুখ দ্বারা বাধা দাও। মুখে বাধার অর্থ তো আপনিও বোঝেন, বলা, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, জবানে বলা। ক্যারাম বোর্ড খেলতেছে পোলা বাইনেরা, ক্যারাম বোর্ড যদি নিতান্তই ক্যারাম বোর্ডের জন্য খেলে, ছোট ছোট বাচ্চারা, আমি এ ব্যাপারে ফতুয়া দিতে আসি নাই, কিন্তু যখন ক্যারাম বোর্ড খেলা হয়, 4 জনে 100 করে দিয়া যারা জিতবো সে এটা নিয়ে যাবে, এটা এখন জুয়ার পর্যায়ে যায় নাই। আসতে বলেন, যায় নাই।
দোকান একটা রাস্তার পাশে দিয়া, এবার দোকানের এক সাইডে ক্যারাম বোর্ড একটা সাজায় রাখছে, ক্যারাম বোর্ড ভাড়া দেওয়া হয়, আর ভাড়া নিয়া আমার যুবকেরা ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়া। এমন জুয়া আমাদের বাংলাদেশে না। আপনি যান প্রতিবাদ করতেন, পরের দিন আপনার আড্ডি গুটি ভাঙ্গা ফেলার সম্ভাবনা আছে না নাই? শুধু তাই নয়, আপনি যখন প্রতিবাদ করবেন, আপনি ডাইনে বামে তাকায় দেখবেন ভালো ভালো মানুষগুলো মাথাটা নিচু করে চলে যাবে। আপনাকে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, আপনার কথার সাথে কথা মিলাবে না, সুর মিলাবে না, এমন জাতের মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আপনি জবান দিয়ে সাপোর্ট দিতে সমস্যাটা কি ছিল? আমার ভাই অন্যায় প্রতিবাদ করছে, আমি না হয় তার সাথে সাথে প্রতিবাদে অংশ নিতে পারি নাই, কিন্তু আমি যদি চিৎকার দিয়ে বলতাম আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি, আপনি যদি বলতাম আমরা সবাই আপনার সাথে আছি, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যেত কিনা? চিল্লায় বলেন যেত কিনা? আমি জানি মসজিদের সভাপতি সব সুদে টাকা লাগায়, আমি খতিব সাহেব যদি চিল্লান দিয়ে বলতাম আপনি পেছনের কাতারে যান, আপনি সুদের ব্যবসা করেন, প্রকাশ্যে সুদ খান, সুদে টাকা লাগান, আপনি মসজিদের সভাপতি, এমন সভাপতি আমি চাই না। আপনি বারান্দায় যেয়ে বসেন আর এলাকা থেকে বের করেন কোন লোকটা আল্লাহরে ভয় পায়, সুদে টাকা লাগায় না, ওই লোকটারে দৌড়াই না এখানে বসায়া দেন। এখন 90% মুসলমান যদি খতিব সাহেবের এই কথার সাথে সাপোর্ট দিয়ে দাঁড়ায় যাইতেন, আর যদি বলতেন হ্যাঁ অবশ্যই আমরা এটা চাই, কোন সুদখোরকে মসজিদের সভাপতি হিসাবে দেখতে চাই না, তাইলে এটা অন্যায়ের প্রতিবাদকে সাপোর্ট করা হতো, অন্যায় চিরতরে মিসপার হয়ে যেত। কিন্তু উল্টা সবাই মিল্লা খতিব সাহেবরে সভাপতির সাথে বেয়াদবি করছে কয়া বের করে দেয়, এমন কমিটি আছে না? কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া। সমাজের সবাই, খতিব সাহেব বলছে আপনি সুদের ব্যবসা করেন, আপনি সভাপতি কেন পেছনে যান? সমাজের সবাইকে আপনি সুদ দেন না, কয়টা দিছেন? উনি তো হাজার হাজার টাকা দিয়ে মসজিদ টাইলস করে দিছে। কথা কন না কেন? এমন চোরবাট পান নাই? তোমার সুদের টাকা আমার মসজিদে দরকার নাই। কাবাঘরের ইতিহাস পড়ে দেখেন, কাবাঘর যখন সংস্কার করা হচ্ছিল, আপনারা জানেন কাবার উত্তর পাশে একটা জায়গা সাদা দেয়াল দেয়া আছে, যেটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয়? এই হাতিমে কাবার অর্থ কিন্তু আপনি বুঝেন নাই। এটাতে মানুষেরা নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি করে, কত চেষ্টা করে। এই হাতিমে কাবা এটা স্বাভাবিক কোনো জায়গা না, এটা ছিল কাবার অংশ। সুবহানাল্লাহ ভাইজি, এদিকে তাকান, হাতিমে কাবা কাবার ভিতরে ছিল। আপনি বলবেন মোল্লা ভাই বাইর হয়েছে কেমনে? কারণ কাবাঘর যখন সংস্কার করা হয়, সমাজের সবাই সিদ্ধান্ত নিছে এই কাবার ভিতরে একটা টাকাও হারাম লাগানো হবে না। এবার এমন কঠোর আইন করছে, হালাল টাকা দাও, হালাল দাও, হালাল দাও। সমাজের সবাই হালাল দিতে 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 দিয়ে এখন দেখতেছে হালাল টাকা দিয়া করার কারণে পুরাটা করা যায় না। এবার তারা সিদ্ধান্ত নিছে প্রয়োজনে এই জায়গাটা একটু ছেড়ে দিয়া এটাকে আলাদা করে দেয়াল করে রাখবো, এরপরে প্রয়োজনে একটু সাইড করে দেয়ালটা তুলে দিব, এরপরও হারাম টাকা লাগানো হবে না। আর আমার দেশে কেউ যদি ঘোষণা দেয় এই মসজিদে কত লক্ষ টাকার টাইলস লাগবে, এবার কয় 3 লাখ টাকা লাগবে, এবার কয় কোনো সমস্যা নেই আমি দিয়ে দিলাম। এবার বলেন একবারও কি জিজ্ঞাসা করার সাহস আছে টাকাটা হালাল না হারাম? কথা কি বলবো? কথা কি বলবো? কালকে সকালে আবার সমালোচনা করেন যে মোল্লা ভাই যেন আর আমাদের এলাকায় না আসতে পারে। আল্লাহ নবী বলছেন মানরা আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে হাতে বাধা দিবা। এই হাতের বাধাটা আমার জাহের ভাই দিতে পারবে, ওনার ক্ষমতা আছে। ওসি সাহেব দিতে পারবে, ওনার ক্ষমতা আছে। আমাদের 8 লাখ চেয়ারম্যান দিতে পারবে, ক্ষমতা আছে। কিন্তু আমার তো হাতের ক্ষমতা নাই, কিন্তু আমি খতিব হিসাবে, বক্তা হিসাবে আমার জবানের ভিতরে আল্লাহর দেয়া শক্তি আছে না নাই? মান সাকাতা আনিল হক, মান সাকাতা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাস।
যে ব্যক্তি অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না, তারা হলো বোবা শয়তান। এমন বোবা শয়তান আমাদের গ্রামে গ্রামের মসজিদে আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, বিশ্বনবী যেই মসজিদের ইমাম ছিলেন, মসজিদের নামটাই মসজিদ নববী। আপনি মসজিদ নববীর ইতিহাস পড়ে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের দেয়ালগুলি ছিল মাটির। কথা কন না কেন? ফ্লোরটা ছিল মাটির, সানা উপরের ছাউনি ছিল খেজুর পাতার। যখন বৃষ্টি হতো, বুখারী মুসলিমে আসছে, বিশ্ব নবী ইমামতি করেন, সেই মসজিদের দেয়ালগুলা মাটির, সেই মসজিদের সানিটা ছিল খেজুর পাতার। হযরত আবু হুরায়রা বলেন, যখন আমরা এই মসজিদে বৃষ্টি হতো, নামাজ পড়তাম, হারে নামাজের পরে দেখতাম আমাদের হাঁটু, আমাদের নাকের আগা, আমাদের কপালের আগাগুলায় কাদা লেগে যেত। এমন পরিবেশে বিশ্বনবী তার সাহাবাদেরকে নামাজ পড়েছেন, এরপরেও মসজিদে হারাম টাকা লাগায় নাই। আর হারাম টাকা দিয়ে দোতলা তিনতলা করে টাইলস করার জন্য, এসি লাগাবার জন্য পাগল হয়ে যায় এমন মুসল্লি আছে না না? প্রতিবাদী হন, প্রতিবাদী হন, প্রতিবাদী হন। এরপরে নবীজি বলছেন, যদি জবানেও প্রতিবাদ বন্ধ হয়, বললেই যদি জেল হয়, জরিমানা হয়, তাহলে কি করতে হবে? ফাবি কালবিহি, আমাদের একটা কলব আছে না না? আপনি মাইন্ড করেন না আমার কথায়, রাজনীতি খুঁজেন না। আপনি আমার হাত কন্ট্রোল করতে পারবেন হ্যান্ডকাপ লাগাইয়া, আপনি আমার জবান বন্ধ করতে পারবেন কথা না বলতে দিয়া, কিন্তু আপনি আমার হৃদয় কন্ট্রোল করতে পারবেন না। কারণ হৃদয়ের একচ্ছত্র মালিকানায় রাজধানী করেন কে? আমার হৃদয় আপনি কন্ট্রোল করতে পারবেন? এত আসতে বলেন কেন? পারবেন? আমার রাসূলের মতো এত বড় বিজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? আমার রাসূলের মতো এত বড় মনোবিজ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? রাসূল তো বলতে পারতেন তুমি হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দাও, কিন্তু রাসূলের ৩ নাম্বার অপশন রাখলে ফাবি কালবিহি, কলব দিয়ে বাধা দাও। কলবের বাধা মানে অন্তরের ভিতরে কোটি কোটি কেজি পরিমাণ তাদের জন্য ঘৃণা জমায় রাখো। অন্তর দিয়ে এগুলোরে ঘৃণা করো। এই ঘৃণাটা হলো আদাফুল ঈমান। এরপরও বোঝা যাবে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরও বোঝা যাবে তোমার ঈমান। ২০ বছর ইমাম সাহেব ইমামতি করছে, কয় বছর? হক কথা বলছে, পরোয়া করে নাই। এমন ইমামও কিন্তু বাংলাদেশে আছে।